নমস্কার বন্ধুরা, পুষ্পা কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে একটা নতুন ধরনের রেসিপি করছি, তোমরা দেখতে থাকো আমার সঙ্গে। কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে একটা পেঁয়াজ 4 ফালা করে কেটে দিয়েছি, আর 3 থেকে 4 কোয়া রসুন দিয়েছি, আর সঙ্গে যেটা দিয়েছি, তোমরা তো সেটা সবাই বড়া খাও, আমি কী করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এবারে দেখো বেশ খানিকটা সর্ষের ফুল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে তারপরে সর্ষের ফুল দিয়ে দিলাম। আর আমার এখানে লাগবে 4 থেকে 5টা চিংড়ি মাছ। সামান্য পরিমাণে দিয়ে দেবো লবণ, আর সামান্য দিয়ে দেবো হলুদ, দিয়ে এটা আমি ভালো করে নেড়েচেড়ে ঢেকে দেবো। এটা বেশ ভাজবো না, বেশ একটা ভাপা মতন হবে। তোমরা দেখতে থাকো পুরো রেসিপিটা আমার সঙ্গে। সর্ষের ফুলের তো তোমরা সবাই বড়া খাও, এটা একরকম রেসিপি। দেখো এবার এটা মিনিট 5 জন্য ঢেকে দেব। তারপরে ঢাকনা তুলে তোমাদেরকে দেখাচ্ছি আমি কি করছি। এটা পুরো রেসিপিটা দেখতে থাকো, স্কিপ করো না। এবারে দেখো ঢাকনা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ভাপে হয়ে গেছে, এর যে জলটা বেরিয়েছিল সেটাও শুকিয়ে গেছে। হালকা নেড়ে চেড়ে এবার এটা আমি তুলে নেব। হয়ে গেছে আমার। দেখো এখানে আমি 4 থেকে 5টা চিংড়ি মাছও দিয়েছি। দেখো হয়ে গেছে আমার ভাপানো হালকা। এবারে আমি কি করব, এটা শিলপাটায় বাটলে খুব ভালো হয়, আমি এটা মিক্সিতে বেটে নেব। এবারে দেখো ছোট মিক্সির মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি, জারের মধ্যে দিয়ে এটার একটা আমি পেস্ট করে নেব। এটা পাটায় বাটলে খুব সুন্দর ভালো, কিন্তু যেহেতু আমার হাতে খুব সময় কম, তাই আমি মিক্সিতে এটা বেটে তোমাদেরকে দেখাচ্ছি। এবারে দেখো আমার রেডি হয়ে গেছে এই বাটাটা, কিন্তু এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল লাগবে। অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবারে এটা করতে হবে কি, খুব গরম গরম ভাত, সেই গরম ভাতের সঙ্গে এটা পরিবেশন করতে হবে। দেখো আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। আবারও ভাতের সঙ্গে যারা এই বাটার সঙ্গে এক্সট্রা সর্ষের তেল খেতে পছন্দ করো, তারা আবারও একটু গরম ভাতে সর্ষের তেল নিয়ে নেবে, নিয়ে খুব সুন্দর করে এটা ভাতের সঙ্গে মেখে খাবে। দারুণ একটা মানে টেস্টি খাবার, এটা খুব সুস্বাদু একটা রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সঙ্গে থেকো, পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে।